মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। একটা প্লেটে কয়েকটা ভাত বেড়ে নিলাম, তারপরে কিছুটা আজকে রেসিপি নিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু আরও কয়েকবার আমি করে খেয়েছিলাম। তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা স্কিপ না করে নিশ্চয়ই উপভোগ করবেন। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিয়ে চলে আসলাম আরেকটা রেসিপি। আশা করি পুরো ভিডিও স্কিপ না করে উপভোগ করবেন। এগুলো ছাদ বাগান থেকে নিয়ে আসছি। বেগুন দুধটা আলাদা করে রেখেছি, আর সাথে এই যে পুঁই শাক অনেকগুলি, যতটুকু আমার সম্ভব পরিবারের জন্য রান্না করব, আর বাকিটা রেখে দিব। আর বেগুন দুটো দিয়ে আজকে একটি মজার রেসিপি বানাবো, আর আপনাদের সাথে তা শেয়ার করব। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, একটা বেগুনিও নেই, পোকা নেই। সামান্য পরিমাণে হলুদ আর লবণ মিক্স করে নিচ্ছি। এই পিট ও পিট করে ভালো করে আমি হলুদ লবণটা লাগিয়ে নিচ্ছি। চুলা জ্বালিয়ে নিলাম, শুকনো কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর সয়াবিন তেল ঢেলে দিলাম কিছুটা। আর এখন বেগুনগুলি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই পিট ও পিট ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা তুলে নিলাম। বেগুনগুলো তুলে নেওয়ার পর এবার এখানে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এখানে আমি সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা ও রসুন বাটা সামান্য। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেগুনকে হলুদ লবণ দিয়ে যে মাখিয়ে নিয়েছিলাম, ওখানে একটুখানি পানি দিয়ে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি বলক উঠে গেছে। এরপর আমি হলুদ লবণ জিরা ধনিয়া গুঁড়ো গুঁড়ো মরিচ সব কিছু একে একে দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। কেউ ঝাল বেশি খায়, আবার কেউ বা কম খায়। দেখুন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্যখানি নাড়াচাড়া করে নিয়ে বেগুনটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তারপর আবারও 1 কাপ পরিমাণে পানি ঢেলে দিলাম। ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে এখন। আর তেলটাও উপর দিকে উঠে এসেছে। এখন লবণটা আমি চেক করে দেখছি, লবণটা পারফেক্ট মাশাআল্লাহ। চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। একটুখানি সুন্দর প্লেটে বেড়ে দেখাচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপি বাসা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমি তো মিস করিনি এই রেসিপি থেকে, বাসা আরও কয়েকবার করেছি, আজও করলাম আর আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কতটুকু ভাত নিয়ে দেখুন একেবারে নরম হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু বেগুনের ভিতরে ঢুকে গেছে। কালারটাও কিন্তু হ্যাভি এসেছে। একটুখানি ভাতের সাথে মেখে নিয়ে
অনেক মজাই হয়েছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা অনেকে খায়, আবার অনেকে খায় না। আমার কাছে কিন্তু ভালো লাগে না, তাই আমি খোসাটা ফেলে দিচ্ছি। আর অনেকে কাটার সময় বেগুনের খোসাটা ফেলে দেয়। আবারও খেয়ে নিচ্ছি, মাশাআল্লাহ, অনেক মজাই হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সব সময় আমি যা বলে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে ভিডিও উপভোগ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।